মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সবাই যখন ভাবছিল যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে তার পুরনো মিত্ররা, ঠিক তখনই এলো চমক। ন্যাটো স্পষ্ট জানিয়ে দিল, হরমুজ প্রণালীতে সামরিক অবরোধে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী, আর এই জায়গাতেই যুক্তরাষ্ট্র চেয়েছিল তার মিত্রদের শক্তি প্রদর্শন করতে। কিন্তু বাস্তবতা হলো মিত্ররা এবার পিছিয়ে গেছে। তবে কি অবশেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার একক আধিপত্যের সিংহাসন হারাতে চলেছে ইরানের জন্য? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন বিশ্বের অনেক দেশ তার সঙ্গে থাকবে, কিন্তু সেই দাবি এখন প্রশ্নের মুখে। এক এক করে ইউরোপের বড় শক্তিগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি জানিয়ে দিয়েছেন, আমরা এই অবরোধকে সমর্থন করছি না। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন চাপ থাকলেও তারা এই যুদ্ধে জড়াবে না। এই সিদ্ধান্ত কি যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতির ইঙ্গিত দিচ্ছে? জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড, গ্রিস সবাই একই পথে হাঁটছে, অর্থাৎ একটি বড় জোট একসঙ্গে না বলেছে। এতে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। কারণ এতদিন ধরে ন্যাটো ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, যেখানে একটি সিদ্ধান্ত মানেই ছিল সম্মিলিত পদক্ষেপ। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ঐক্য আর আগের মতো নেই। তাহলে কি মিত্রদের মধ্যে ফাটল ধরছে? এই পরিস্থিতিতে ভিন্ন সুর শোনা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কণ্ঠে। তিনি সরাসরি সামরিক পদক্ষেপে না গিয়ে বলেছেন, সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা উচিত, অর্থাৎ যুদ্ধ নয়, কূটনীতি হতে পারে পথ। তবে এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়, কারণ একা হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করা মানে শুধু সামরিক ঝুঁকি নয়, এটি বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি সাধারণ ইস্যু নয়, বরং বড় পরিবর্তনের ইঙ্গিত, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে আর স্বয়ংক্রিয় সমর্থন মিলছে না। আর এই পরিবর্তনই হয়তো ইরানের মতো উদীয়মান শক্তির জন্য একটি বড় কৌশলগত সুবিধা হয়ে উঠছে। কারণ যখন মিত্ররা একসঙ্গে থাকে না, তখন শক্তির ভারসাম্য বদলে যায়। আর এই বদলের সূচনা শুরু হলো ইরানের হাত ধরেই। আফ্রিদা ইফরা, নিউজ 24।